আবারও দাম বৃদ্ধির তালিকায় মুরগি, সয়াবিন তেল, সাবান। মান বেড়ে 50 থেকে 400 টাকা বেড়েছে মশলার দাম। এক ধাক্কায় প্রচুর টাকা বেড়ে গেল সিগারেট ও বিড়ির দাম। এই ছিল মধ্যাহ্নের সংবাদ। খবর পাঠ করছিলাম মহিদুল মহিম। Mamá, dame las tijeras. শুনেন, বিয়া হয়েছে কিন্তু মেলা দিন হয়েছে, 3 বাচ্চার মা, আর কত চান? সরেন তো, সরেন। মাকসুস ববের মা মাকসুস শ্যাম্পুটারে নিয়ে চুলের ভিতরে আপনার মধ্যে রস নাই, কষ নাই। আছে রস আছে, কষ আছে। এই তোর কইছি রে শ্যাম্পুটা ছটাক ছটাক নিয়ে মাখবি, ডাইলিয়ান ঘষে একেবারে মনে হয় আব্বা পাঠাইছে শ্যাম্পু। চুপ করেন, একদম চুপ করেন। আপনার দেওয়া শ্যাম্পু আমি মাখি নাই, সাবানও মাখি নাই। দুলালের শালা আইছে মালয়েশিয়া থেকে, ওখান থেকে শ্যাম্পু লয়ে আইছে, ওইটা মাখছি। তাই তো কই, বিদেশি বিদেশি গন্ধ। যাক, খারাপ না। শ্যাম্পু দিছে, শ্যাম্পু দিছে, সাবানও দিছে। সাবানও দিছে? হ্যাঁ। ও কয়টা দিছে? 2টা। দুইটা দিছে? খুশি লাগতেছে? লাগতেছে। খুশি হয়ে গেছেন? খুশি হয়ে গেছি। খুশি হয়ে গেছে। আল্লাহ জানি বাঁচাই রাখে। আমার জীবনটা শেষ। আরে বাঁচাই রাখে। ঘরে যে বিয়া করছিলাম শেষ করে দিছে। সাকিব আল হাসান নাম সে মাঠে ব্যাট লইয়া টেস্ট খেলতেছে। টেস্ট এটি গামছা নাকি খেল ব্যাট? কইছিস একটু আরাম করে মাসবি। বিয়ার পর এই একটা গামছা দিয়া চালাইতেছি, এটারে কি আপনার গামছা মনে হয়? দেন, আমার তো এটারে গামছা মনে হয় না, এটারে আমার মাছের জাল মনে হয়। আপনি একটা কাম করেন, আপনি এনে কি করেন, আপনি যান, আপনি খালে যান, খালে গিয়া আপনি এটা বিছাই দেন, মাছও ধরতে পারবেন। মাছ আয় পড়বো না? না, আমার মনে হয় মাছও আইবো না, মাছ চাইবো। কইবো জাটটার জালে যাবো, কিন্তু কিপটার জালে যাবো না। শেষ মারলি? আমার জীবনটা শেষ। গেছে সিরা। সাবানটা কই রাখছস? গোসল করবেন? যান, 7 দিন ধরে তো গোসল করেন না, গায়ে থেকে গন্ধ বাইর হয়। যান, ওখানে আছে সাবান, যান। বাপে যদি না দিত বিয়াটা, এই বিয়াটা হইতো না। কত যে শান্তিতে থাকতাম, সেই শান্তিও আমার জীবনে নাই। আমার জীবনটা পুরা শেষ।
সারেন তো সারেন, মায়ারা বইয়া আছে দেখা ফালাইব, সারেন করতেছি। কি ধরবি? কান খোসানি। কান খুচরেন দিয়ে কি করবি? কি করবো আবার, কান খোসামো। চুলকায়। পানি ঢুকছে। খোসা, এক পাশে আমি চুলকাইছি, আরেক কুল দিয়ে তুই খোসা। অপচয় করা ঠিক না। আমার কানের মধ্যে পানি ঢুকা পয়সা যাইব, তারপর আপনার কান খোসানি দিয়া আমি কান খোসামো না। কিপটা। শোনেন, আব্বাইতেছে বাড়ি থেকে। জানতাম এইটা শুনলে আপনার ডেকুর দেওয়ার শুরু হয়ে যাবে। এত ডেকুর দেওয়ানোর দরকার নাই। আব্বা এখানে থাকবো না, আব্বাইতেছে সীমা আপার বাড়িতে। খুশি হয়ে গেছেন? আচ্ছা আপনি এমন কেন পন্ত? আপনার একটা মাত্র শ্বশুর আব্বা, একটা বছরে আপনি একটা বার ডাকেন, আপনি হেটাও ডাকেন না। আপনার সমস্যাটা কই? হ্যাঁ, ও বুঝছি কি কইতে চান, বুঝা গেছি। আই ফোন দেন, আব্বারে ফোন দেন, কেমন আছে, কই আছে, কত দূর আইছে জিজ্ঞেস করেন, ফোন দেন। আমি কি কইছি যে আমি ফোন দিব না? কইছি কইছি। কি হলো? মিস কল দিছি। সি 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 সি, আপনার একটা মাত্র শ্বশুর আব্বা, আপনি আরে মিস কল দিছেন, আপনি একটা ফোন দিতে পারলেন না? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনি গাইতেছেন। আইতাছিলাম তো আজকা। তা আমি তো চাইছিলাম আপনি আমগো বাড়িতে আইবেন। কি? আপনি সুমিগো বাড়িতেই যান, সাবধানে যাবেন বাড়িতে। হ্যাঁ, আমিও ভাবতেছিলাম বাস স্ট্যান্ড থেকে তুমি গোবাসায় আগে যাই। সাথে আনছি 5 লিটার দুধ, এক হালি তাল, 5টা গ্যান্ডারি, আরো আছে তো এক ছড়ি কলা। এত কিছু লইয়া ওগো বাড়িতেই আগে যাই। তোমাগো বাড়ি তো দূরে, পুরা ভ্যান গাড়ি ভরা মাল। হেই খ নানা ভাই কি কও? দেখছেন আব্বা? হ্যাঁ, মাই এগুলা কেমন নানা ভাই নানা ভাই নানা ভাই করতেছে, আর কইতাছে নানা ভাই না আইলো না কিছু খাইবো না। 3 মাইয়া না খাইলে কেমন এখন? আমি ফজলের দোকানের সামনে খাড়াই, তুমি আসো। আপনি আপনি আব্বা ওইখানেই দাঁড়ান। হ্যাঁ, আইতেছি আব্বা। কোনো একটা কাহিনী তো আছে, নাহলে এই কিপটার ঘরে কিপটা। হাই আমার সারা দেহ খেয় গো মাটি। ও আব্বা, আব্বা কেমন আছেন? খুব ভালো আছি। তুমি ভালো আছো বাবা? তো ভালো আছি। আম্মা আম্মা কেমন, আম্মা কেমন আছে? তোমার আমার তো ভালো আছে, তাকে তো আমি সবসময় ভালোই রাখি। ভালো রাখেন। ভালো দুধ এই চলেন বাড়িতে চলেন। না ওই যে মাইজে মায়ের বাড়িতে যাওয়ার না সময় মাইজে মায়ের বাড়িতে আর যাওয়া লাগবে না আব্বা, চলেন। ওই 3 মাইয়া না খাই বই রইছে। মাইজে মায়ের বাড়ি চলেন। নীলু, কই রে নীলু, মা তুই কই? আমার নাতি নাতিরা কোথায় রে? নানা ভাই তোরা আয়। এই দেখ তোকে লেগে কত কিছু আনছি। নাতি ভালো আছিস? হ্যাঁ নানু ভাই, আব্বা আপনার শরীরটা কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। এই যে তোমাদের জন্য চকলেট নিয়ে আসছি। এই যে এই দেখো দেখো ই কর, ওই যে অর্ধেকটা তোর
আব্বা আম্মা কেমন আছে, শরীর কেমন আমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কতদিন পর আপনারে দেখলাম। ভিতরে যান, ভিতরে যান। মায়ের বাড়ি যাও যাও ভিতরে যাও। হ্যাঁ আব্বা ভিতরে চলেন, ভিতরে চলেন। আয় ভিতরে যাও তোমরা। 1 2 3 তিনটা টাপ, তিনটা টাপ। আচ্ছা শোনেন, আপনি একটু বাজারে যান। বাজার? বাজার কেন? হ্যাঁ বাজার কেন? বছরে একবার আপনার শ্বশুর আব্বা বাড়িতে আহে, তারে কি একটু বাজার সদাই করে খাওয়াবেন না? হ্যাঁ আনছে না বাজার সদাই। ও আল্লাহ গো আল্লাহ, হ্যাঁ যেই বাজার আনছে ওইটাই তারা রান্না করে খামু। এইসব অলক্ষী মার্কা কথাবার্তা করেন না তো। যান বাজারে যান, করেন। এই যেখানে লিস্ট আছে, যান। কি লাগছোস? সব ঠিকঠাক ভাবে নিয়ে আইসেন, কোনো কিছু যাতে কমতি না থাকে কয়ে দিলাম। সবকিছু কি আনতে হইব? হ্যাঁ একটু লজ্জা করেন, হ্যাঁ লজ্জা করেন একটু। যান, দেরি করেন না, যান। দুজনে তো ঠিক মতন স্কুলে যাও। হ্যাঁ খুব ভালো, লেখাপড়া করতে হবে। লেখাপড়া না করলে এই পৃথিবীতে কেউ মূল্যায়ন করবে না, কথাটা মনে থাকবে। Mama chocolate. তাই আচ্ছা, এই যে নাও তোমারটা, এই যে নাও তোমারটা। কত? 900 টাকা কেজি একদম। কত? 450 টাকা কেজি একদম। কত? 250 একদম। আব্বা কি কোনো কামে আইছিলেন? হ্যাঁ ওই যে পেনশনের কিছু কাগজপত্র আছিল, এইগুলা ঠিকঠাক করার মধ্যে গা। আই হাসবি না, খা খা। আসসালামু আলাইকুম। জি স্যার, জি স্যার, জি আমি বলছি স্যার। স্যার ওই আমার কাগজপত্রগুলো তাহলে কমপ্লিট হয়ে গেছে? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমার এই 1 ঘন্টা খানিক লাগবে স্যার পৌঁছাইতে আপনার ওখানে। জি স্যার আসতেছি স্যার আমি। আচ্ছা রাখি স্যার, আসসালামু আলাইকুম। ওমা, আমি আসানোর সময় তোমার মা কইতে আসছিল তোর নাকি পেটে ব্যথা করে, তা ডাক্তার দেখাস নাই? আব্বা ওটা এখন ঠিক হয়ে গেছে, মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা ইদানিং একটু কমই করে। তুমি চিন্তা করো না তো, তুমি খাও খাও। আরে কি যে কষ্টরা জোয়ান পোলা পান। আরে দেখ আমরা কত শাক সবজি কত কিছু খাই, দেখ এখন আমার শরীরটা টনটনা। বা আপনার ওই উত্তর কথা শুক্র ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আর দুটো রাওয়া খোপে আসছিল, হ্যাঁ আসিল তো। রাওয়া দুটো আনতে পারতেন না? ও রাওয়া দুটা নাই তো। তো মানে ওই সীমার জামাই গেছিল। হ্যাঁ তোমার শাশুড়ির রাওয়া দুইটা সীমার জামাইরে দিয়ে দিছে। দুটো রাওয়া দিয়ে দিছে? হ্যাঁ সীমার জামাই রে? হ্যাঁ। একটাও নাই আর না কি মা, জামাই এমন করে উঠতে গেল কে? ভাত যে খাইলো না? কেন যে গেছে এটা যদি বুঝতেন, কেন সেটা লোকে মনে বিয়া দিচ্ছিলেন। ওই যে আব্বা হ্যাঁ আসলে বেশি খাইতে পারে না, ওই যে আমার মতো গ্যাস্ট্রিকের সমস্যা, আর মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না তো, তাই ব্যাপার না, ঠিক হয়ে যাবো। আপনি খান, আপনি খান।
কথা কইলে শুনে না। কাঁদিস না। আরে আবার আমি তো কইতাছি এত কান্দে নাকি? চকলেট খাবা? রেব্বা খাবো। আরে এখন তো আমু ফিরাই আমু। জুস খাবা? রেব্বা খাবো। আচ্ছা আমু এবার। নানাকে গিয়ে বলো। এত কান্দে ভাই আমার মনটা ভালো লাগে রে। চকলেটের জুস খাবো। চকলেটের জুস খাইবা? চকলেটের জুস খাইবো। এই যে নাও চিপস খাবা আর জুস খাবা। কত ভালোবাসে গো। আমার নাতি না ওকে আমি ভালোবাসি না করে কেডা ভালোবাসবো? থাক আর কান্দিস না মা, থাম। আমার মনটা খারাপ হয়ে যাবে, আমি এখন রওনা দিছি। আর কান্দিস না। আব্বা তাহলে উড়েন তো ভ্যানে উড়েন, আর কান্দাকাটি করিস না, উড়েন উঠে বন। আব্বা সাবধানে আব্বা। যায়েন। কি করেন ওই সাবধানে ভ্যান ভাড়া দিয়ে যাইয়েন। দেখছস তুই তো বিয়া বইবার চাইছিলি না, দেখছস কত ভালো জামাই আমার, আমারে ভ্যান ভাড়া দিয়ে দিছে। বেঁচে থাকো, আল্লাহ সবসময় সুস্থ রাখো। তাহলে আব্বা যান, হ্যাঁ আচ্ছা সাবধানে নিয়ে যাইও। যাই রে মা, কান্দাকাটি করিস না, যাই। কি ভাগ্য তিনটা মাইয়ার। তোমাকে নানা ভাই তোমাকে কত ভালোবাসে, তোমাকে জন্য কত কিছু নিয়ে আইছে। 5টা মুরগি নিয়ে আইছে, 5টা আনারস নিয়ে আইছে, ডাব, গেন্ডারি, আর কি নিয়ে আইছে? চকলেট। ও নানা ভাই কত ভালোবাসে তোমাকে, তাই না? তোমার বাপের জন্য এগুলা দেখছো? তোমার বাপেও তো দেখায় নাই তোমাকে। কি হ্যাঁ কি এই গড়ে এই 3 মাইয়া সারা আপনার কি আছে? আমার বাপে তো আমারে সহ ঘরে যা যা আছে সব দিয়া গেছে, কিছুই তো আপনার না। আবার বড় বড় কথা কয়। এখন বোঝ তুই কি জিনিস যে তোর চালাই তুলে এতগুলো মালামাল দেওয়া লাগে। ভাই খবরদার, আপনি কিন্তু বেশি বেশি কথা কইবেন না, বড় বড় কথা কইবেন না। আপনি কি জিনিস আপনি শুনবেন? এই যে দেখেন গড়ি 6টা মাস ধইরা, গত 6টা মাস ধইরা 8:30টাই বাজে আছে, এদিকেও যায় না ওদিকেও যায় না। যাইবো কেমনে? ব্যাটারি লাগবে, ব্যাটারি শেষ। ব্যাটারির দাম হলো 15 টাকা। আর এই 15 টাকার ব্যাটারির কথা যদি আপনারে কই, তাহলে আপনি 3বার ডেকুর মারেন। আপনি হইলো ওই জিনিস। আবার বড় বড় কথা। দিন ধরে 3টা মায়া নিয়ে সংসার করতেছে, আমার জীবনটা পুরা। হ এত কথা কোন লাগবো না, ঘুমা আয়। দিন কাম করি, রাতে ঠিকভাবে ঘুমাইতেও পারি না। ঘুমাবি না? আয় আপনি কি করেন? আয় আয় এদিকে আহেন, ছোট মেয়েরা দেখেন, আহেন আহেন। এই নাম্বারটা কিন্তু আমি লইতে চাই নাই। আমি এখন কিছু করতে পারুম না, আমি ঘুমামু। আম্মা আম্মা আমিও শুনে যাবো। Jamaka jamaka jama jam jam. Zamala 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 zampalo. Zamala 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 zampalo. Jamaka jamaka jama jam jam. 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 বিল্ডিং ওই ওটা কি দেখছো আব্বা? ওই যে দেখছো, সোজা দেখছো?
তেপাঙ্গির ভাই, তেপাঙ্গির ভাই বাড়িতে আসেননি? সালামু আলাইকুম ভাবি, ভালো আছেননি? জি জি ভালো আছি। তেপাঙ্গির ভাই কোনায়? হ্যাঁ তো বড় মায়ের স্কুলে দিয়ে গেছে। ও বাড়ি ফাঁকা, ভাবি একা? হ্যাঁ ভাড়া লাগবো ভাড়া হইলে ভালোই। তো বহেন আসুক, চেয়ার দিতেছি বহেন। এই যে এই যে চেয়ার বহেন। লগো লগো এই কথাটাই কইতে গেছিলাম, চেয়ারটা ভাঙা, হেলান দিয়ে না পইরা যাবেন, আর পইরা গেলেন। ভাই সিরসে না না, চলবো চলবো, শুনে না ভাবি যান, একটু শরবত টরবত খাওয়াইতেন না? হ্যাঁ হ্যাঁ পান খাইবেন, পান লইয়া আহি। না না আমি পান খাই না, শরবত লইব। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আইতেছি, বহেন। বাড়া নিতে আইছে, বেড়ার শরবত খাইতে হইব। হাসিতে একটুখানি কেমনে বানাই দিম ওটা দিয়ে আবার। চিপটা একটা বেটা, ব্যাটারে কই চিনি আনেন, হেডা আনেন, সেটা আনেন, কোনো কিছু আননেরই নাম নাই। কেমনে যে সংসারটা করতেছি, জীবনটা একদম শেষ করে ফেলাইলো। আম্মা আম্মা আমিও শরবত খাবো। বাপে হইলো কি ডাল মাইয়ারা করে খাই খাই, হ্যাঁ বানানোর কিছু নেই, খাওয়া লাগবে না, যা খাবি একটু খা। চিনি হয়েছে খাইয়ে দিই। মজা হয়েছে, কই মা গেল তো, দাঁড়া দাঁড়া, বোঝাই যায় না। জুলুর ভাই নাকি? কি অবস্থা, ভালো আছেননি? ভালো আছেন? অপেক্ষা করতেছি। জি তো আপনি তো হ্যাঁ ভাই হ্যাঁ শরবত। অনেক গরম পড়ছে, অনেক। এক গ্লাস পানি দে। হানি ও চলবো, হানি হইলেও চলবো। এখন টুল দিস। ওই আলমারি আছে না? আলমারির ভিতরে একটা ট্রাং আছে না? হ্যাঁ ট্রাঙের ভিতরে বাক্স আছে না? হ্যাঁ বাক্সের ভিতরে খাম আছে না? খামের ভিতরে টাকা আছে না? নিয়ে আয়। ভাবিজান কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী। আপনিও মাশাআল্লাহ। 31 তারিখ রাত্রবেলা মনে হয় আমার বাড়ির সামনে ঘুমান, 1 তারিখ হলে ফুট করে ঢুকেন, দুদিন পরেও তাইতে পারেন নাকি? না আগে আগে একটু রিমাইন্ডার দিয়ে দেন দরকার যে 1 তারিখ হইছে, তো 1 তারিখ হইলে ফাই গেলে তো সমস্যা নেই। কি মাইন্ডার? মনে মানে কি কয় এটারে বাংলা? ঘুমা ঘুমা, জীবনটা শেষ।
করে নাও সুন্নত। আপনি একবার বলেন তো, আপনি যেমনি সেবদি গইছেন আর গণন লাগতো না মনে করেন, ঠিক আছে? আমিও 3 বার গনিয়া লাইছি। আগামী মাসে আবার দেখা করবো, ঠিক আছে নি? একটা বাড়তি করে দিয়ে দিয়েন। হ্যাঁ, বাড়তি করে দিয়ে দিয়েন, নাস্তা করবেন না? না না, হানি নাস্তা লাগতো না, আছে মোটামুটি চলবো, আছে আছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। দেব কেন? চা চাইছে, চা পাতার জুস চাই নাই। দেখো চাই, 1 কাপ চায়ের ভিতরে কেউ 2 চাবি জুস দেয়? দেয়? শরবত খাবি? শোনেন তেপাঙ্গির, নিজের যেটা কাম সেই কামটা করেন, আমার কামে নাক গলায়েন না। মাঝে মধ্যে আমি আপনার দোকানে আসি আপনার উপকার করার লিগা, এই চুপ থাকেন আর নিজের কাম করেন। চা বিক্রি করে, চায়ের দোকান দিচ্ছে, চিনি নাই, দুধ নাই, চা পাতি নাই, কিচ্ছু নাই। আয় আপনি কি বুঝেন না, 5 টাকা দিয়ে মানুষ চা খায়, গণ্য করে দুধ দিতে হইব, বেশি বেশি করে চা পাতি দিতে হইব, তাই নয় মানুষ আইব, মানুষ আয় আপনার চা খাইবো, নাহলে আপনার চা কেন খাইবো? ওই দোকানে গিয়ে বয়ে থাকবো, দেখেন আপনার কয়টা মানুষ আইসে চা খাইতে, আর ওখানে দেখেন কয়টা মানুষ বয়ে আছে। এতদিন তো আমার দোকানে কাস্টমার আসে নাই, আজকে তুই ভাড়া করে লই আইছস না? খেপাঙ্গি সাহেব, এতদিন অনেক কিপটামো করছেন, এখন আপনি 3টা বাচ্চার বাপ, অহন অন্তত ঠিক হন। একদম ঠিক কথা কইছে। ভাই যে কিপটেমিটে করে না, ভাবি দিকে দুধ বাড়াই যাচ্ছে। আইবেন না, কিপটাম করে আইবেন না, ওখানে গিয়ে চা খাবেন, বয়ে থাকবেন ওখানে গিয়ে, তখন বুঝবো কেমন লাগে। জনি, জি ভাইয়া। 137 টাকা বাকি না তোমার? দিয়া যাও। কালকে দেবা না? কালকে দেবানে না? হাসুম না, কাদম বুঝি না, মাঝে মধ্যে আমার মনে হয় এই সংসারটা না কইরা যদি গোয়ালের মধ্যে গরু পালতাম তাও আমি ভালো থাকতাম। আমার জীবনটা একদম শেষ করে দিচ্ছে। তোর কি মনে হয় আমি সংসার করি? আমি তো সংসার করি না, আমি তো গোয়ালে গরুটাই পালি। এই যে বড়টা গরু। অনেক হয়েছে, আমি আর সহ্য করুম না আপনার এই দোকানে চা বানাইতে, আমি আর আসুম না। আপনি নিজের চা নিজে বানাবেন, আমারে আর কোনোদিন আইতে কইবেন না, মনে থাকবো। আইসা 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 যা যা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দেখছো অবস্থা, দেখছো দেখছো? এই খারা, এই যাই গন্তে পাঙ্গের ভাই, এই সিনেমার চেয়ে এই সিনেমাটাই বেশি ভালো। তোর ভাই 17 টাকা দিয়ে দে, দিয়ে দে, বাঁচাইতেছে আমরা। 2-4টা ভালো মন্দ কথা কি আমি কইতে পারি না? হ্যাঁ, না আমি আর কেমনি খাবো, সারাদিন তো আপনার গুলিকেই করতে করতে আমার জান শেষ। তুই একটু খা, খাই আমার একটু দে। এটা কি করলি? খাইলাম। খাইলাম? হ্যাঁ, পুরোটা খাইলেলি? একটু প্রেম প্রেম করে খাইতে পারতাম না? ভুল হয়ে গেছে। নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। আমিও এসেছি। ভালোবাসো নাই বাবাসো, তোমায় ভালো বেসেছি। আমিও তোমায় ভালো বেসেছি। আমিও তোমায় ভালো বেসেছি। আন্ডারপ্যান্টের ভিতরে 100 টাকার নোট রাখছিলাম 5টা, একটা নোট খুঁজে পাইতেছি না। উমো বস 40732661। তুই কি নিয়েছিস? Put it your mind.
করলেন আবার কোন তো? উমো ব 407321 ওমা মিলা গেছে। মিলেছে। আপনি আপনি এটা মুখস্থ রাখছেন? আমি তোমায় ভালো বেসেছি। আর চুরি করবি না, এস্টো খাবে। তেপাঙ্গির রে তেপাঙ্গির, তুই একটা জিনিস। কত ভাই? 70 টাকা দাও। হ্যাঁ আমনে আমা আমাগো আমাগো আমা আমাগো। কিরে কি হইছে? পেটের ব্যথাটা সকাল থেকে বাড়ছে। কোন থেকে? সকাল থেকে বাড়ছে। ডাক্তারের কাছে যাবি নি? না না, ডাক্তারের কাছে যাওয়া লাগবো না, গরম পানি সেক দিতেছি। আপনি যান, আপনি আপনি ওখানে যান। শোনেন, দুপুরে খাবারটা কিন্তু বাড়িতে খায়েন। আপনি যান, চিন্তা করেন না, যান। ডাক্তারের কাছে গেলে ভালো হইতো না? না না, যান তো যান। মা তোর বোরকা দিন রাখছিস কই? আলমারি ভিতরে। বোরকা দিয়ে কি করবেন? এখন ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ 10 মিনিট খারা, আমি একটু মায়ে গুলারে লুলু ফুরাইতে দিয়ে আই। হ্যাঁ 10 মিনিট দাঁড়া। শুনেন, আম্মা আম্মা আপনারা এত দেরিতে এলেন কেন? হ্যাঁ, আরো আগেই তো আসা উচিত ছিল। ওই যে গৌরমী আইতেছে না। নীলু, আপনি যেটা ঘাড়ামি করে বাঁধিয়েছেন সেটা হচ্ছে আপনার জরায়ুতে টিউমার বাঁধিয়েছেন। ঘাবড়ানোর কিছু নেই, আবার একেবারে সহজভাবে নেবারও কিছু নেই। আসলে সারা বিশ্বে এখন নারীদের জরায়ুতে টিউমার খুব কমন একটা অসুখ। আসলে টিউমার 3 ধরনের আছে। হ্যাঁ, সাবসেরাস, ইনট্রামুলার, সাবমিউকাস। এর মধ্যে হচ্ছে সাবমিউকাসটা সবচেয়ে জটিল, মানে একটু একটু চিন্তার কারণ আর কি। আর সেটাই হয়েছে আপনার স্ত্রী নীলুর। সারা বিশ্বে নারীদের জরায়ুতে টিউমার এবং টিউমার থেকে ক্যান্সারে পরিণত হয়। কেন? সেটা আমরা অবহেলা করি, সচেতন থাকি না, আমরা ডক্টরের কাছে আসি না, হাজবেন্ডের কাছে বলি না। নিশ্চয়ই তাকে ইনফর্ম করেননি, আপনি করেছেন? এই তো এই বোকামিটা করেন। ম্যাডাম তুমি তো কথা বলতেছি, ও আমারে কইছে আর আমিও একটা মিথ্যা কথা বলছি। ও গৌরবই করে না। ডাক্তারের হিসাব নিকাশ তো অনেক মনে করতাম, গেলি টেস্ট ধরাই দিব, ওষুধ ধরাই দিব, হুদা কামে অনেকগুলো টাকা। এই জন্য আমি নিয়ে আসিনি। দোষটা আমার, আপনি ওর চিকিৎসা শুরু করে দেন। হ্যাঁ, চিকিৎসা তো শুরু করতেই হবে। না না ম্যাডাম, এখন আমার এসবের করানোর কোনো দরকার নেই। আমার তিনটা বাচ্চা, ওই 3টা মায়ের কে দেখবো? আমার পরে পরে এসব করলে হইব। আর এত টাকা এখন কই, কোনো দরকার নেই ম্যাডাম। তিনটা বাচ্চার
দেখাশোনা আমি করতেছি, টাকা পয়সার যোগান যা লাগে আমি দিতেছি। ভেরি গুড। আপনি আর এখনই ভর্তি করান, আর যা যা লাগে সব করেন। টাকা যদি আরো 2 লাখ লাগে আমি এনে দেব। থ্যাংক ইউ সো মাচ, জি, আপনি- থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ডিসিশন। তাহলে আমরা আজকে ওকে ভর্তি করাচ্ছি। জি। আপনি কি হাগল ছিল আর কি হাগলা কুত্তা কামড়াইছিল? আনরে টিয়া দাঁড় দিন, যে কিরফোন আমনে টিয়া দাঁড় দেনের হরে আপনি টিয়ারে রিটার্ন করবেন কবে? ম্যাম, আপনাকে অপারেশনের জন্য নেওয়া হবে। যে অপারেশনের জন্য সে তো এখনো আসে নাই, আসলে না হয়। হ্যাঁ আসছে তো, উনি হচ্ছে অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে। আসছেন? এখন কিছু ভালো লাগতেছে? লাগতেছে। মায়াগুলি কই? লুলু হুড়দার রেখেছি, ভালো আছে, চিন্তা করিস না। ছোটটা কান্দে না? কান্দে না কেন? তো কান্দে, বুঝাইস না রেখেই তাই। আপনি দেখে রাখতে পারতেছেন? বাপরা সব পারে। আপনার একটা কথা জিগাই। ক। এতগুলা টাকা কোত্থেকে পাইছেন? চার দোকানটা বেঁচে দিছি। চায়ের দোকানটা বেচা দিছেন? চায়ের দোকানটা বেচা দিছেন কেন? কি করো, কোনো তো কুল কিনারা পাইনি, সারা জীবন কিপটামি করছি। কত মানুষ সাহায্য চাইছে, মুখ ফিরাই দিয়েছি। 2 টাকা পকেটে ঢুকলে আর বাইর করি নাই।
সাহায্য সহযোগিতা, মানুষের বিপদে থাকা, কোথাও ছিলাম না। আজকে যখন নিজের বিপদ আইলো, মানুষগুলো মুখ ফিরে নিল, যেটা আমি কই রয়েছি। শিক্ষা পাইছি, আমি কঠিন শিক্ষা পাইছি। জীবনে যা কিছু আসে তার হুকুমে আসে, আর যাই আসে তা নিয়ে মানুষের সাহায্য সহযোগিতায় পাশে থাকতে হয়। এটা আমি শিখছি, আল্লাহ আমার শিখাইছে। অহন সংসারটা কেমনে চলবো কোন? আল্লাহ চালাইব, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? রিজিকের মালিক তো সে, পরিশ্রম আমার করতে হইব, রিজিক দিব সে। আবার চার দোকান দিব, হয়তো বড় করে দিতে পারবো না, ছোট করে দিব। সাইডটা কাপ লইব, আবার শুরু থেকে শুরু করব। আপনি যে আমার এত ভালোবাসেন এটা তো কখনো বোঝার নাই। ওই যে একটা নেশা ঢুকেছিলাম, টাকা জমানোর নেশা। ভাবতাম কিপটামি কইরা কইরা টাকা জমাইয়া বড় লোক হইব। বড় লোক হইলে মনে হয় সুখ পাওয়া যায়, সুখী হওয়া যায়, সম্মান পাওয়া যায়। এই জন্য কিপটামি কইরা গেছি সারাটা জীবন। এখন বুঝলাম সুখ টাকা পয়সা দিয়ে কেনা যায় না, টাকা পয়সা জমাইয়া সুখ কেনা যায় না। সুখ আশেপাশে থাকে। আল্লাহ তোরে সুস্থ অবস্থায় ফিরে দিছে, আমি এতই খুশি। ব্যথা কমছে? কিছু খাইছিলি? কি খাইছিলি? স্যার, আপনি যে পেমেন্টটা দিয়েছেন ওখানে 1000 টাকা কম দিয়েছেন। বাইরে যে পেমেন্টটা দিয়েছেন 1000 টাকা কম আপনার। ঠিক মতো বলছিলেন? স্যার আমি শিওর হয়ে আসছি। সত্যি? স্যার ডিসকাউন্ট দিয়ে এটা রাখা হয়েছে, এর মধ্যে আপনি 1000 টাকা কম দিচ্ছেন, এটা দিতে হবে। কাজ দিয়ে দেন। থ্যাংক ইউ স্যার। পুরোনো অভ্যাস তো, সিপাই কখন ঢুকছে তার পাই নেই।